চরভদ্রাসনে নির্বাচনী নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর টহল ও মহড়া শুরু। সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলার প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রিত রাখতে যৌথ বাহিনীর সমন্বিত নিরাপত্তা টহল ও মহড়া কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন ঘিরে সম্ভাব্য সহিংসতা, নাশকতা ও যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার সকাল 11টা থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা, আবাসিক অঞ্চল ও নির্বাচন সংবেদনশীল এলাকাগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা মাঠ পর্যায়ে টহল পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি বাড়ানো হয় এবং সাধারণ জনগণকে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে জনদুর্ভোগ ও যানজট এড়াতে উপজেলার প্রধান সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। টহল কার্যক্রম শেষে গ্যাজেট টেক ইউনিয়নের গাবতলার মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে যানবাহন তল্লাশিকালে একটি মোটরসাইকেল আটক করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা জানান, এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা, ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে যৌথ বাহিনীর এই টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী তৎপরতা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, চরভদ্রাসন উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপরাধ দমন ও নাশকতা প্রতিরোধে যৌথ বাহিনীর সমন্বিত টহল ও মহড়া শুরু করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। চরভদ্রাসন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথ বাহিনীর এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান সহ যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সাধারণ জনগণ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে লক্ষ্যেই এই টহল পরিচালিত হচ্ছে। কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হবে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা বা দুর্ঘটনা ঘটেছে। তার মানে আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে আজ পর্যন্ত আছেন এবং বাকি যে 4টা দিন আমার পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন যে এই 4টা দিন আপনারা ধৈর্য ধরে থাকেন, তাহলে সর্বকালের 54 বছরে যেরকম নির্বাচন হয়নি সেরকম একটা নির্বাচন ইনশাল্লাহ আমরা উপহার দিতে পারবো। এর জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি আছে। আজকে আমরা যে এখানে বের হয়েছি, এখানে সেনাবাহিনীর মেজর স্যার উপস্থিত আছে, আমাদের এক্সিলেন্ট স্যার আছে, আমাদের জজ স্যার আছে, র্যাব আছে, বিজিবি আছে, ফায়ার সার্ভিস আছে। সবারই কিন্তু উদ্দেশ্য একটা শান্তিপূর্ণভাবে গ্রহণযোগ্য নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। এটা আপনারাই পারবেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন। মেসেজ কি ক্লিয়ার? তাহলে আজ যে 4 দিন আছে, এই 4 দিনে ভয় ভীতি, হুমকি দামকি, ধাওয়া পাল্টা ধরে এইসব কিছু করার মনসতা যদি থাকে, মন থেকে ঝেড়ে মুছে ফেলে দেন। ঠিক আছে, আপনি হয়তো বাড়াবাড়ি করে 20,000 ভোটে জিতবেন, আপনি 200 ভোটে জিতলেও দিতা, 20,000 ভোটে জিতলেও কিন্তু দিতা। কিন্তু 200 ভোটে দিতে যদি আপনি শান্তিপূর্ণ পরিবেশে করেন, তাহলে সেটার মর্যাদা বেশি না ওই বাড়াবাড়ি করে মর্যাদা বেশি হবে? বলেন। বাড়াবাড়ি করে এরকম হতে পারে যে দেখা যাচ্ছে যে একটা হলবড়াল অবস্থা হবে, নির্বাচন স্থগিত করতে বাধ্য হলাম। এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন আপনাদের দ্বারা না ঘটে।
সবার আগে রাষ্ট্র, আর রাষ্ট্রকে পরিচালনার জন্য সরকার দরকার। সেই সরকার নির্বাচিত করার জন্য নির্বাচন। এই জন্য নির্বাচনে অনেক অন্যান্য বেড়ের তুলনায় অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারের অনেক খরচ আছে, কিন্তু প্রফেশনাল অনেক। তো স্বভাবত হচ্ছে যেটা আমরা দেখি এটা হচ্ছে প্রথমত দেরি হওয়ার কথা না। ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু আমাদের দুইটা ব্যালট, একটা গণভোটের ব্যালট আর একটা হচ্ছে আমাদের প্রার্থীর ব্যালট। সেক্ষেত্রে হচ্ছে দুইটা ব্যালট, যেহেতু অন্য নির্বাচনে আমরা একটা ব্যালটে গুনতাম, এই নির্বাচনে দুইটা ব্যালট গুনতাম, মানে এই সময়টা একটু বেশি লাগবে স্বভাবত। কিন্তু ওটা অত বেশি লাগবে না, কিন্তু গণভোটের ব্যালটে গোনা খুব বেশি সময় লাগবে। কারণ হ্যাঁ এবং না দুইটা, তাহলে উঠাবো আর গুনবো। সুতরাং ওইটা সর্বোচ্চ আগের সময় থেকে সর্বোচ্চ আমাদের 20-25 মিনিট বেশি লাগতে পারে, এক ঘন্টা ধরে লাগতে পারে, এর চেয়ে বেশি লাগার কথা না। আশা করি আমাদের এখন যে সোশ্যাল মিডিয়া সহ আমাদের প্রতিটা কেন্দ্রে আমরা সিসিটিভি আওতা নিয়ে আসছি, এটা আপনাদের অবগত করলাম। প্রতিটা কেন্দ্রে সিসিটিভি নিয়ে আসছি এবং যে কেন্দ্রে ভোট গণনা হবে সেই কেন্দ্রে আমাদের সিসিটিভি থাকবে। সুতরাং এখানে এর চেয়ে বাংলাদেশে আমার কাছে মনে হয়, এর আগে তো ধরেন নির্বাচন যখন হয়েছে তখন তো আমাদের এত বেশি ক্যাপাসিটি ছিল না যেটা কেন্দ্রে প্রতিটা ভোটে সিসিটিভি ক্যামেরা লাগানো। এইবার আমাদের যেহেতু ক্যাপাসিটি রয়েছে, আমাদের গ্লোবালাইজেশনের ফলে আমাদের যে ডিজিটালাইজেশন হয়েছে সেটার ফলে আমরা এই সক্ষমতা অর্জন করতে পেরেছি। আমরা আমাদের প্রতিটা কেন্দ্রে সিসিটিভি আওতায় নিয়ে আসছি এবং সিসিটিভি আওতায় থাকবে যে আমাদের প্রিজাইডিং অফিসার থাকবে, তার যে কেন্দ্র, তার যে ইয়েটা থাকবে, কক্ষটা থাকবে, সেই কক্ষটা সার্বক্ষণিক সিসিটিভি থাকবে এবং যে কক্ষে ভোটটা গণনা হবে সেই কক্ষে সার্বক্ষণিক সিসিটিভি থাকবে। সুতরাং এইখানে এইটুকু আশ্বস্ত করতে পারি, এর চেয়ে ট্রান্সপারেন্সি, এর চেয়ে স্বচ্ছতা আর আমার মনে হয় আমার কাছে আর কি হতে পারে। যেহেতু 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 যেখানে ভোট গণনা হবে সেটা সিসিটিভি থাকবে এবং আপনাদের পুলিং এজেন্ট অবশ্যই থাকবেন সেখানে। এর চেয়ে বড় স্বচ্ছতা কিছু হতে পারে না। যদি যৌক্তিক কারণের সময় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের কনসেন্ট থাকবে, কারণ পুলিং এজেন্ট যিনি থাকবেন আপনাদের রাজনৈতিক দলের যারা প্রার্থীদের যিনি থাকবেন তার তো কনসেন্ট থাকবে। তিনি তো আপনার আমাদের ভোটারের পক্ষ থেকে অথবা যিনি রাজনৈতিক দলের পক্ষ থেকে তিনি আমাদের ওনার কনসেন্ট থাকবে, আপনাদের লোকবল থাকবে। সুতরাং এই বিষয়টাই আমরা আশ্বস্ত করতে চাই, এখানে কোনো ধরনের সমস্যা হবে না। কনসার্ন আছে, হ্যাঁ আমরা চেষ্টা করতেছি যেন যদি আপনাদের কাছে কোনো কোয়ারি প্রশ্ন, কোনো কোয়ারি দৃষ্টিগোচর হয়, সেক্ষেত্রে আমরা পেয়েছি আপনাদের বক্তব্যটা কি না শুনে এই বিষয়ে আমি আবার অন্য কাউকে বলে দেওয়া। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্টটা এই জায়গায় থাকবে, নির্বাচনে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বাড়ির সময় আমরা যাচ্ছি, এই সময়টা আসলে কাউকে আমরা কন্ট্রোল করতে পারতেছি না, কারণ হচ্ছে সবাই তার ফেসবুক আছে, সে তথ্য জানলো সেটা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।